রান্না করব হচ্ছে 3 রকম সবজি দিয়ে, আলু, কারকল আর হচ্ছে পুরকল। কে কোন ভাষা বলে জানি না, কিন্তু আমাদের পুরকল বলে। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। আমি লবণ হলুদ মরিচ দিয়ে আগে মাখাই নিছি, এখন আমি মাছ ভাজবো। দিয়ে দিচ্ছি হচ্ছে তেল, মাছ দিয়ে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাটা নামিয়ে নেব। এখন আমি তরকারি রান্না করবো, জন্য পাতিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে হচ্ছে তেল, পরিমাণ মতো, যে যেরকম খায় তরকারিতে তেল এরকম। আর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছি, দিয়ে দেব। এখন দিয়ে দেব হচ্ছে এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আমি একসাথে বেটে নিছি। আর এখানে আছে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব হচ্ছে লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দেব হচ্ছে একটু পানি। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে আমি হচ্ছে আলু আর কারকলটা আগে দিয়ে দিব, কারণ পুরকল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দুটো জিনিস সিদ্ধ হতে সময় লাগবে, তো এটা আমি একটু পরে দেব। ভালোভাবে সিদ্ধর জন্য এখন আমি ঢেকে দেবো। এবার হচ্ছে কেটে রাখা পুরকল রাখছি, সেগুলো এখন দিয়ে দেবো। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে কারকল আর আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে, আর পুরকলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য একটু করে দিলাম। এখানে আলু, কারকল আর পুরকল সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে আর কারকলও সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। ভেজে রাখা মাছগুলো এখন তরকারিতে দিয়ে দেবো। এই হয়ে গেছে আমার কারকল, আলু আর পুরকলের তরকারি।